হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1-এ পড়ছো, ফিলোসফি সাবজেক্ট আছে বা দর্শন সাবজেক্ট আছে, তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রী পাশে পড়ছো এমডিসি পেপার ফিলোসফি আছে, ভালো করে তোমরা বুঝবে। এমডিসি পেপার যারা পাশে পড়ছো ফিলোসফি আছে, কিন্তু যারাদের মাইনর পেপার আছে এই সাজেশানটি কিন্তু তাদের জন্য নয়। একমাত্র যারা পাস কোর্সে পড়ছো এমডিসি পেপার ফিলোসফি আছে বা জেনারেল আছে তাদের জন্য এই সাজেশানটি। আর তোমাদের প্রত্যেককে বলে রাখছি যে তোমাদের এই ফিলোসফি সাবজেক্টের নাম্বার বিভাজন হচ্ছে 5 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হয়, 10 নম্বরের 2টো লিখতে হয়, 15 নম্বরের 3টি লিখতে হয়। এই মোট 75 নম্বর তোমাদের ফিলোসফিতে পরীক্ষা হয়, রিটেন এক্সাম। তো এবারে আমি সাজেশানের মধ্যে কি কি রেখেছি তোমরা প্রত্যেকে দেখো। আমি যে সাজেশানটি তৈরি করেছি এই সাজেশান অধ্যায় ভিত্তিক দিয়েছি। এখান থেকে তোমাদের 10, 5, 15 সব রকম প্রশ্ন কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এটা হচ্ছে বারবার বলে রাখছি যে এটা জেনারেল পেপার, যারা পাস কোর্সে পড়ছে তাদের যে এমডিসি পেপার ফিলোসফি আছে এই সাজেশানটি তাদের জন্য প্রয়োজন। যাদের মাইনর পেপার আছে তাদের জন্য কিন্তু এই সাজেশানটি নয়। এবারে আমি যেগুলো বলছি তোমরা ধ্যান রাখো। আর প্রত্যেককে বলবো যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে আমি রেখেছি দর্শনের আলোচ্য বিষয় বা পরিধি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি 10 নম্বরে আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে। সেকেন্ড কোশ্চেন দিয়েছি সাধারণ জ্ঞান কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কি কি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটি আবার 15 নম্বরে আসতে পারে। অবলিক দিয়ে দিয়েছি বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্বন্ধ লেখো, মানে পার্থক্য, এটা 5 নম্বরে আসতে পারে। 3 নম্বর কোশ্চেন দিয়েছি জ্ঞানবিদ্যা কি, দর্শন ও জ্ঞানবিদ্যার মধ্যে সম্বন্ধ আলোচনা করো, এটা 5 মার্কসে আসতে পারে। নেক্সট দিয়েছি অধিবিদ্যা কি, দর্শন ও অধিবিদ্যার মধ্যে সম্বন্ধ আলোচনা করো। অবলিক দিয়ে দিয়েছি সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু 5 নম্বরে আসতে পারে। সেকেন্ড অধ্যায় থেকে দিয়েছি 1 নম্বর কোশ্চেন কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদী বা প্রসূতি তত্ত্বটি ব্যাখ্যা করো ও বিচার করো। এই প্রশ্নটি ঘুরিয়ে আরেকভাবে আসতে পারে, কার্য ও কারণের মধ্যে একটি অনিবার্য সম্বন্ধ আছে। এই প্রশ্নটি যারা এমডিসি পেপার বা পাশে পড়ছো তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে খুব খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদীদের মত, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ নাম দিয়ে দিতে পারে বা বুদ্ধিবাদীদের মত বলতে পারে। থার্ড কোশ্চেনটি কার্যকরণ সম্পর্কে হিউমের স্বতঃসংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ আলোচনা করো। এটা 10 নম্বরে দিতে পারে বা 5 নম্বরে দিতে পারে, এটা কিন্তু 15 নম্বরে দেবে না। 4 নম্বরে দিয়েছি টিকা লেখো, এগুলো 5 নম্বরে আসতে পারে। দ্রব্য সম্পর্কে লক, দ্রব্য সম্পর্কে বার্কলে, দ্রব্য সম্পর্কে হিউম। এই হলো তোমাদের সেকেন্ড অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের প্রত্যেককে বলে রাখছি যে তৃতীয় অধ্যায়টি তোমরা সবাই বেশি করে পড়বে, কারণ তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফিলোসফির সাবজেক্টে সব থেকে বেশি প্রশ্ন হয়। তৃতীয় অধ্যায় থেকে 15 নম্বরে 2খানা প্রশ্ন আসে, 10 নম্বরে 1খানা আসে, 5 নম্বরে আসে। তো এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। প্রথম কোশ্চেন রেখেছি জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থগুলি আলোচনা করো। অবলিক দিয়ে দিয়েছি সরল সবল অর্থে হবে, এটা সবল অর্থে ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য। 2 নম্বর কোশ্চেন দিয়েছি কান্টের বিচারবাদ ব্যাখ্যা ও বিচার করো। 3 নম্বর কোশ্চেন দিয়েছি জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন, প্রথম 3টে প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর দিয়েছি জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো। এই প্রশ্নগুলো এই যে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এটা কিন্তু কেটে কেটে 5 নম্বরে আসতে পারে। 5 নম্বর কোশ্চেন সহজাত ধারণা কি, লক কীভাবে সহজাত ধারণা খণ্ড করছে, টিকা আসবে 5 নম্বরে। 6 নম্বর দিয়েছি বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য করো, টিকা আসবে। চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদীদের মধ্যে পার্থক্য, এটা টিকা আসতে পারে। আমি চিন্তা করি অথবা আমি আছি, ডেকার্টের এই মতটি সংক্ষেপে ব্যাখ্যা করো, এটাও টিকা আসবে। এই তৃতীয় অধ্যায় থেকে কেন এত কোশ্চেন বেশি দিলাম, এই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু বেশি আসবে। তোমরা পরীক্ষা প্রশ্নপত্র হাতে পেলে তখনই বুঝতে পারবে। চতুর্থ অধ্যায় থেকে যে কোশ্চেন দিয়েছি উদ্দেশ্য অভিপ্রায় কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য, কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু। সেকেন্ড কোশ্চেন দিয়েছি নৈতিক ক্রিয়া কাকে বলে, অনৈতিক ক্রিয়া কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য। অনৈচ্ছিক ক্রিয়ার কাকে বলে, অনৈচ্ছিক ক্রিয়ার স্তরগুলি আলোচনা করো। এই অনৈচ্ছিক ক্রিয়ার স্তরগুলি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, একটু তোমরা কারেকশন করে নিও।
3 নম্বর কোশ্চেন দিয়েছি নীতিবেদের আলোচ্য বিষয় বা পরিধি আলোচনা করো। 4 নম্বরে টিকা লেখো ভালো ও মন্দ, যথোচিত অনুচিত, ব্যবহারিক নীতিবিদ্যা ও অধিনীতিবিদ্যা। এই যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে তোমাদের 15, 10, 5 প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। প্রত্যেককে বলে রাখছি যে তোমরা এই সাজেশনগুলো ফলো করবে আর এই সাজেশনগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, প্রত্যেকের পরীক্ষা কিন্তু ভালো হবে। আর অবশ্যই করে প্রত্যেকে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করতে গিয়ে ভুল করবে না। আর ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দিও।